যারা জামা মাপছে, জামা অনেক জনা জামা মাপে, কি বুঝলেন, মানে বাবারে 2 আঙ্গুল বেড়ে গেল, তাহলে কি হবে? ওরে তোমাকে যোগ জাদু করেছে। তুই কি করে বুঝবে জামা মেপে? বড় কষ্টের বিষয় শিরক। এর থেকে বড় শিরক আর কিছু নেই। এই সমস্ত মৌলবীর কাছ থেকে কমকে বাঁচা দরকার। এরা ধোঁকা দিচ্ছে। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনি রক্ত দিয়েছেন, 3-4টা ল্যাবরেটরিতে রক্ত দিয়েও মানুষের রোগ ধরা পড়ে না। সেই মৌলবি জামা মেপে কি করে রোগ বলে দিচ্ছে? আপনার রোগটা কি জামার ভেতরে চলে গেছে? আধ্যাত্মিকতা দেখাচ্ছে, সে দেখাচ্ছে আমার কাছে কিছু আছে। অবাক লাগে, দুঃখ লাগে ওই মৌলবীদের প্রতি। এই রকম শিরকের কাজ কোন ইমাম যদি করে, কোন মৌলবী যদি করে, না তার পেছনে নামাজ হবে, না তার আকীদা ঠিক আছে। খুব সাবধান। আজকে তো দুঃখ লাগে। আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, আমাকে মনে করছেন এত ভালো বক্তা এসেছে, যখন আমাকে পার্সোনাল মসজিদে দেখা করলেন, হুজুর এক কাজ করুন, আমি একটু ব্যবসা করি, তো আমার ব্যবসাটা একটু গোলমাল যাচ্ছে, আজকে একটা কাজ করবেন কি, আমাকে একটা বরকতের তাবিজ দিয়ে যান। আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, তাহলে আমি আগে বড় লোক হব না তুমি? কথা বলেন না? আমার বেতন কত? 12,000। আচ্ছা, যে আমার কাছে তাবিজ দিতে আসছে সে মাসে 1 লাখ টাকা রোজগার করে, আর আমি মাসে 12,000 পাই, তাহলে এরকম পৃথিবীতে বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কষ্টটা তো ওইখানে, দুঃখটা তো ওইখানে। আপনি যে ইয়াসিনকে বলছেন বরকতের তাবিজ দেন, তার বেতন মসজিদে 6,000, আর আপনার বেতন হচ্ছে 1 লাখ, তাইলে আপনাকে ভাবতে হবে বরকতের তাবিজটা আমার নয়, ওই হুজুরেরই আগে দরকার, ওরই তো পয়সা না। এইটা ভাবতে হবে। আর যদি ভাবে হ্যাঁ বরকত নেই, কে বললো? শুনেলেন, বরকত আছে। বরকত গুলো যে আমলের দ্বারা আছে, হাত তুলে বলুন তো ওই আমলগুলো আজ থেকে করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা মালেতে বরকত চাও, রাসূলের হাদিস, এশার নামাজ পড়ে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের কারবারে এবং মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভেবে বলুন তো, কার বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়? আপনার আমার বইয়ের তো বন্ধন লোন করারই সময় নাই, তা কোরআন পড়বে কখন? এত গরু লোন করার হিসাব করারই টাইমটা নাই, সুদে ডুবে গেছে। অথচ রাসূলের হাদিস, আপনার বাড়িতে আপনি এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, নামাজ পড়ে সুবার আগে, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে। কবরের আযাব থেকে বাঁচবেন। সুবার আগে, খানা খাওয়ার আগে সূরা মুলকটা পড়লেন, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কদিন আমল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি, কত বললাম? 30। এই 30 কোটির ভেতরে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, কেন থাকবে না? কেন আছে? নামটা মুসলমান আছে, কাজেতে তারা মুসলমান নাই, বেঈমান হইছে, কাফের হইছে, ঈমান হারা হইছে। যদি বলেন দলিল, এই থানাটা কি থানা? শ্যামপুর থানা। শ্যামপুর থানায় এত দলিল দেব আপনাকে ঢেকে দিয়ে যাব। নাম্বার 1, ইসলামী শরীয়তের কথা বলছি। ইসলামী শরীয়তে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে হারাম। তাইলে এই শ্যামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? 20% ধরুন, 20%, 80টা বাদ দেন, আমি উল্টি দিলাম, 20%। এখন সুদ খাওয়া যদি ইসলামে হারাম হয়, আপনি বলবেন কোরআনে কি আছে?
কোরআন কি বলছে শুনেলেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, আল্লাহর রাসূল বললেন যে হারাম জেনে যে মুসলমান সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা বলুন, আল্লাহর নবী এবং আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে সে মুসলমান থাকতে পারে? কথা বলে, সে মুমিন থাকতে পারে? পারে না। দুঃখটা ওইটাই, জিন্দেগি ভোর সুদ খাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই বোতলে যদি মদ থাকে এটাকে স্পর্শ করা হারাম আপনার জন্য, স্পর্শ করা। আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? যদি বলেন প্রমাণ বা হাই রোডে চাপে আমার সঙ্গে, কোলাঘাটের দিকে চলুন, আর এই দিকে আপনি দুর্গাপুরের দিকে আমার রোডে চলুন, খালি দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারাম করে লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে, অথচ এই জানে হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি কটা মোড়ে নেবেন? শ্যামপুর বাজারে দেখিয়ে দেবো, উলুবেড়িয়ায় দেখিয়ে দেবো, বাগনানে দেখিয়ে দেবো, পাঁচলাই দেখিয়ে দেবো, রানীহাটিতে দেখিয়ে দেবো, অঙ্কুরহাটিতে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার করে লটারি বিক্রিও করছে, কাটছেও মুসলমান। ঠিক বললাম না? আচ্ছা বলুন, এগুলো সব হারাম। এখন এরা ছাড়ছে না কেন? এরা জানে যত রকমের পাপ করবি কর, যা করবি কর, হুজুররা এসে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুরু মার খাবে, তুই তো খাবি। লেখে আচ্ছা লিয়াসুন তো, একটা হুজুরের ফতোয়া, মৌলবীর ফতোয়া, সারা জিন্দেগি ভর হারাম জেনে সুদ খেয়েছে, জিন্দেগিটা ওইভাবেই কেটে গেল সুদ খেয়ে। এই লোক মারা গেল, মরে যাওয়ার পরে এইভাবে যদি এই হুজুর দোয়া করে কিংবা ওই হুজুর দোয়া করে, লোকটা জান্নাতে যাবে। একটা দলিল দেন তো আমাকে। কোন বাপের বেটা হুজুর থাকলে তাকে স্টেজে ডাকে না মারা, এইভাবে দোয়া করলে সুদখোর জেনে শুনে সুদ খেয়েছে, জান্নাতে যাবে। দুঃখটা কখন লাগে জানে? যখন শুনতে পায় আমার এলাকার বেশিরভাগ ছেলে লরি চালায়, ট্রাক, বালির লরি, পাথরের লরি সব নিয়ে আসে, লরি চালাচ্ছে। খবর পেলাম রাতের বেলায় আমার এলাকার অমুক গ্রামের অমুক ছেলেটা ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, নাহলে ধুলাগড়ে টোলের আগে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গিয়ে বসলাম চেয়ারে, গ্রামের লোকরা আছে, দুঃখ প্রকাশ করছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল রাত্রে? বলে হুজুর না, 3-4 বোতল একবারে মদ জেনে দিয়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ভেবে দেখুন তো। অথচ তার পরিবার, আমরা সবাই জানি জানাজার নামাজ হচ্ছে, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া হয় না? কবরে আমরা মাটি পড়ার দোয়া বলি, তার মাগফিরাতের জন্য বলি না, নিজের মাইয়াতের। তার কবর জিয়ারত হয়, সে চলে গেল, তার পরিবার আমরা এক কাছে হয়ে মিলাদ পড়িয়ে তার লেগে দোয়া হয়, খানা হয়, তার লেগে মাদ্রাসা তালিম ইলমকে দাওয়াত দিয়ে কোরআন খানি হয়। আপনি ভেবে দেখুন, যদি একটা মাতাল জিন্দেগি ভর মদ খেয়ে জীবন কাটিয়ে দিল, তার নামে যদি কোরআন খানি করে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, একটা লোক জিন্দেগি ভর সুদ খেলো, সুদ খেয়ে মারা গেল, আর হুজুররা যদি মিলাদ পড়িয়ে দোয়া করে তাদেরকে জান্নাতে ভরে দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? তারাও তো কলমা পড়েনি, আল্লাহকে মানেনি। আর আপনি যদি বলেন ছেলেটা তো মুসলমান ঘরের, যদি মুসলমান ঘরের ছেলে হওয়ার কারণে যদি সে জিন্দেগি ভর সুদ খায় আর মুসলিম ঘরে ছিল, তার কারণে যদি সে জান্নাত পায়, তাহলে তসলিমা নাসরিন তো জান্নাত পাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
ওয়াসিম রিজভী তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জান্নাত পাবে। এরকম পৃথিবীর যতগুলো হারামের আওলাদ যারা ইসলামের বিরুদ্ধে বলছে তারাও তো জান্নাত পাবে, যেহেতু তারা যেরকম রাসূলের দুশমন, এই সুদখোরটাও ওই রকমই আল্লাহর এবং রাসূলের দুশমন। এখন আমি জলসা করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নেবেন, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর ওকে দাও দিবি না। তো তুই গালি দিলে কখনো সুদ হালাল হবে না? হবে? আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। সুদ হালাল করতে গেলে তোমাকে আল্লাহর কাছ থেকে করিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু আমার আল্লাহ হালাল করেছে। সুদকে হালাল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আবার আসতে হবে, হাদিসটাকে পাল্টিয়ে যেতে হবে, তা না হলে তোমার কোন বাপের বেটা মৌলবীর হিম্মত আছে হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে কেটে কেটে দেখছে কত বড় পাওয়ার আছে তোমার বাপের বেটা মৌলবী। দুঃখটা ওইটাই। আপনাদিকে দলিল দেব, বাপ দাদার গল্প আমি কোন জলসায় বলি না, আমার বাপের পরিচয় আমি দিতে যাই না, বংশ পরিচয় দিতে যাই না। আমি চাই মানুষ যেন রাসূলকে চিনে, তার আদর্শকে চিনে, ইসলামকে যেন মানুষ চিনতে পারে। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? যদি কিয়ামত পর্যন্ত কেউ না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে। মরণাপন্ন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? উত্তর একটাই এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার হাতে আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন। নবীজির চাচা কলমা পড়তে পারে, দুনিয়া ছেড়ে চলে গেছে, রাসূলের চোখে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করতে লাগলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন চাচার জন্য, দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করে। কিন্তু এইখানে কোরআন শুনলেন, নবীজি দোয়া চাইছেন কার জন্য? যে চাচা কলমা পড়ে যায় নাই, যে চাচা মুশরিক হয়ে মারা গেছে, যে চাচা বদ্দিন হয়ে মারা গেছে, সেই চাচার জন্য নবীজি দোয়া চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, তাদের জন্য উচিত হবে না কোন মুসলমানের জন্য যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, নবীজির হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি? আমাকে দেশি মুরগি পরোটা খাইয়া 10,000 টাকা দিয়ে তোমার বাপের মিলাদ পড়িয়ে আমি তোমার বাপ জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে জান্নাতে পাঠাই। আজকে কষ্টটা কোথায় জানেন? আমাদের সমাজে আজকে নাস্তিকেরও জানাজার নামাজ হয় না, হয় না। গ্রামে বাস করছে, কার ঘরে? হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না। মাসলা শুনলেন, যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, হাজী সাহেবের বেটা হোক, হুজুরের বেটা হোক, আলেমের বেটা হোক,
সাধারণের বেটা হোক, সে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, সে বসবাস করছে মুসলিম ঘরে, তার মা তাহাজ্জুদ গুজার, তার বাপ তাহাজ্জুদ গুজার, সে মুসলিম ঘরে বসবাস করছে, অথচ সে আল্লাহ মানে না, রাসূল মানে না, নাস্তিক, ধর্মে বিশ্বাসী নয়, এই ব্যক্তি যদি মারা যায় তার আর জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন করা যাবে না। কেন? কি করবেন? চাষের যদি জমি থাকে, জমিতে কোন জায়গায় পুঁতে দিবে তাকে, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কিসের কাজে লাগবে বললাম? সার, মানে ধান একটু ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতো যদি আমার আল্লাহকে বিশ্বাস করতো। জানাজার নামাজ মুমিনের জন্য হবে। কার জন্য বললাম? মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে, যে কোরআনকে, যে ফেরেশতাকে, যে আমার আল্লাহ, যে পরকালকে বিশ্বাস করে, যে ঈমান এনেছে, এই ঈমানদারের জন্য জানাজার নামাজ। যে আল্লাহ মানে না, রাসূল মানে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহ রাসূলকে মহব্বত করবে সেই লোক কখনো বেনামাজি হতে পারে? কথা বলে বেনামাজি রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি রাস্তায় দেখিয়ে দেবো, আমাদের দেশের কিছু গুটকাখোর বেরিয়েছে, বড় বড় পোস্টারে আই লাভ ইউ মুহাম্মদ লিখে রাস্তায় র্যালি করছে, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। প্রমাণ দেব। এই মুহাব্বতটার কি দাম? ফেসবুকে আপনাকে দেখিয়ে দেব, মুসলিম যুবকরা ফেসবুকে লিখছে কি জানেন? আমাদের বাবরি মসজিদ চলে গেল, বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য। তুই জীবনে নিজের গ্রামের মসজিদে নামাজ পড়তে যাস না। দুঃখটা বুঝতে পেরেছে? তাহলে এই দুঃখর দাম কি আছে আল্লাহর কাছে? দাম তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রথম প্রমাণ হচ্ছে জিন্দেগিতে তার নামাজ কাজা হবে। যদি বলেন কেন? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। ওয়াফাত মানে দুনিয়া ছাড়ার আগে। riwayate আছে নবীজি এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। সেই সময়ও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের সমাজের কিছু ছেঁচড়া যুবক আছে, নেমো খারাপ আছে, চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করছে, হারামখোর গুটকা চিবাচ্ছে, তাকে নামাজের কথা বলুন, বলছে আমার সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এই মুসলমানটা আর যে জীবনে নামাজ কাজা করে নাই, দুটো মুসলমানের মধ্যে পার্থক্য করুন। আমাদের দেশে আবার অনেক গুটকাখোর আছে, চায়ের দোকানে বসে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমার ঈমানটা ঠিক আছে। এরকম মাল আছে না? দাউদ দেখ, এসব বাবুরা গিয়ে যদি বলে ভাই নামাজ পড়তে এসো মসজিদে, মাচায় বসে গল্প করছো, তো হুজুর আমি নামাজ না পড়তে পারি, ঈমানটা আমারই ঠিক আছে। এই রকম যারা আছে তারা কোরআনের আয়াত শুনে যায়। কিয়ামতের দিনে এরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে? দুটো রাস্তা, একটা জান্নাতে, একটা জাহান্নামে। আমার আল্লাহ কোরআনে বলেন, জান্নাতীরা জান্নাতের পথে হাঁটবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। আর জান্নাতীরা আওয়াজ দেবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও, এই জাহান্নামী ভাই, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা বলবে তোমরা তো বলতে আমরা ভালো লোক, ঈমান তো আমার ঠিক আছে, তাহলে আজকে জাহান্নামে? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার কাছে
পৃথিবীতে তিনটে নিকৃষ্ট পাপ, তার মধ্যে মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া কাউকে ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে এইটা ভাবা। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, কথা বলছি, বলছি না বলি, আমার কাছে যদি বাবু বলে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে না কেন? পারবো। আচ্ছা, আমি যদি এখনি মারা যাই আর ই যদি আমার কাছে টাকা চাই, দিতে পারবো? জোরে বলে পারবো না। তাইলে ভেবে দেখুন, আমি বেঁচে আছি, টাকা চাইলে দিতে পারবো, কিছু চাইলে আমি দিতে পারবো, আমার কাছে যেটা সম্ভব হবে আমি দিতে পারবো। মরে গেলে কোনো কিছু দিবার ক্ষমতা যদি না থাকে, তাহলে তুমি মাজারে গিয়ে ভালো মন্দ কি করে চাইছো? মাজারে গিয়ে কি করে ছেলে চাইছো? গাছতলায় গিয়ে কি করে ছেলে চাইছো? আমি এটা বুঝাতে চাইছি, আমি বেঁচে থাকতে যদি দিতে পারি, আর মরে যাওয়ার পরে আমি ইয়াসিন যদি না দিতে পারি, আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, যদি আপনার বুদ্ধি থাকে, বিবেক থাকে, বুঝতে পেরে যাবেন। অনেকজন মনে করে এটা পীর বিরোধী বলবে, আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী। পীর বিরোধী আমি নই। আমার 1.5 লাখ বয়ান ছুটছে, একটা বয়ান বার করুন যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। একটা বয়ান বার করুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। একটা বয়ান বার করুন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। আমি জিন্দেগিতে আর কথা রাখবো না সমাজের বুকে, কিন্তু হ্যাঁ, তার যারা চেলা চম্পট, তাদের নাম ভাঙিয়ে যারা মিথ্যাচার করছে, আমি তাদের বিরুদ্ধে, তাদের নামে যারা মিথ্যাচার করছে, আপনি ইমানদারির সঙ্গে বলুন, আপনার ফতোয়া লেখা আছে কোথায়? ফুরফুরায় যান সকালবেলায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। ঠিক বললাম না? বললাম, যারা জানে তারা জানে। 21, 22, 23 3 দিন হয় ইসালে সওয়াব। আচ্ছা, ওখানে মহিলারা যেতে পায়? কঠোর ভাবে নিষিদ্ধ থাকে। কেন? এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত ফতোয়া, মেয়েদের মাজারে যাওয়া হারাম। দুঃখ লাগে, হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুরের লোক বলে দাদা হুজুরকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে চলে যাচ্ছে, খাজা বাবার মাজারে গিয়ে সিজদা দিয়ে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমার কাছে শুনে যান, এই কথা কেউ কাটতে পারবে না। 3টে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া সফর করা যাবে না। কটা জায়গা? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। কাবা ঘর যদি আপনি নিয়ত করেন আমি উমরায় যাব, কিংবা এমনি যদি বলেন আমি নামাজ পড়তে যাব, নিয়ত করা মাত্র নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনা মুনওয়ারা, সেখানে যদি যান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, যেটাকে আল আকসা বলা হচ্ছে, প্রথম কাবা, সেইখানে যদি কেউ যায় আর 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের নেকি পাবে। তাছাড়া কেউ যদি বলে যে আমি গিয়ে ফুরফুরায় যদি নামাজ পড়ি আমি নেকি পাবো, জান্নাতে যাব, শরীয়ত বিরোধী কথা। আপনি যদি বলেন আজমিরে, আপনি গেছেন কোথায়? কোন হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন, জলসার দাওয়াত দিতে গেছেন, আপনি দেখলেন এখানে এত বড় আল্লাহ ওয়ালা দাদা হুজুরের কবর আছে, আপনি গিয়ে জিয়ারত করলেন। কবর জিয়ারত করা সুন্নাত, তাতে বাপের করুন, মায়ের করুন, আত্মীয় স্বজনের করুন, কবর জিয়ারত করা সুন্নাত। আজকে বড় কষ্ট লাগে। দেখুন ভেবে একটা জিনিস, আমি এই ফুরফুরায় 3 দিন ইসালে সব হয়, মেয়েরা যেতে পাই না। বাকি ভারতে আপনি চলুন, পাথরচাবড়ি বলে বীরভূমে একটা দাতা বাবার মাজার আছে। দাতা কে? সকলে বলুন, জোরে বলে না? আল্লাহ। তাহলে উনি কি করে দাতা হলেন? কেন দাতা? মানুষ ওখানে ভালো মন্দ চাইতে যায়। আপনার হুগলি ডিস্ট্রিক্ট আমি এক জায়গায় জলসা করছিলাম,
মুসলমানদের আকীদা বলছি। এই আপনাদের থেকেও ভালো প্যান্ডেল, লোক আরো বেশি, কয়েক হাজার লোক। তো এই প্যান্ডেলের স্টেজের পাশে একটা গাছ, গাছটা উপরে চারিদিকে প্যান্ডেল করেছে। গাছের গোড়ায় মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, একটা ট্যানার কাপড় লেপটানো আছে। আমি স্টেজে গিয়ে দেখলাম যে এখানে এরকম কেন। তো আমি মনে মনে করলাম এখানে আমার হিন্দু ভাইরা পুজো পাঠ করেন। আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইরা খুব ভালো গো, পাশেই জলসা করছো, এখানে হিন্দু ভাইরা পুজো করার, তোমরা এখানে জলসা করছো। দু চারটা যুবক বলছে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, গাছতলায় ঘোড়া রেখে আপনি সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে, ইসলাম হতে পারে? কষ্টের বিষয়। আপনি চলুন, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। হাজী সাহেব কেউ নাই? এই মজমায় কে আছেন? উমরা করে এসেছেন, হজ করে এসেছেন, কেউ আছেন? হাত তুলেন। কেউ নেই। এলাকায় যদি কেউ থাকে সকালে গিয়ে খোঁজ নেবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 166 কিলোমিটার রাস্তা, 166,000-এর বেশি আছে। আমি বললে খারাপ বলবি। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আপনি মদিনায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে কটা চাদর চড়িয়েছেন? আপনাকে থাপ্পড় মারবে। কেন? চাদর চড়ানোর সিস্টেমই নেই। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, তোমার মতো টানা চাদর নয়। আজকে দুঃখ এটাই। আপনি চলুন, যত রকমের বড় বড় পাপ, পাথরচাবড়ির মেলা হয় আর সিন্নি খোররা সেখানে হাজির, মসজিদে নামাজ পড়াচ্ছে, মাজারে গিয়ে দোয়া চাইছে, অথচ সে কমকে বলে না এখানে সিজদা দেওয়া হারাম, এখানে ভালো মন্দ চাওয়া হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। আজকে মানুষ গিয়ে মাজারে ভালো মন্দ চাইছে। মান্নত কার নামে হবে? জোরে বলুন, মান্নত কার নামে হয়? আল্লাহর নামে। আপনার ছেলে মাধ্যমিকে পাস করলে আপনি নিয়ত করুন, আমি একটা গরু কুরবানি করে গোটা গ্রামের মানুষকে খাওয়াবো। জায়েজ আছে, আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে গ্রামের মানুষকে খাওয়াবো। আমার ছেলে বিয়ে হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দেব। জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হলে আমি মসজিদে একটা কোরআন শরীফ দেব। জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায়, দাতা বাবার নামে একটা ছাগল দেব, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও জায়েজ নেই। সূরা বাকারা কোরআন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করলাম। আমাদের দেশের কিছু সিন্নিখোর মৌলবি তারা বলছে মাজারে মুরগিটা জবাহ করা হয় আল্লাহর নাম নিয়ে করা হয়। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে কবরস্থান আছে না? আছে। আপনার বাড়িতে কুটুম এলে মুরগি করেন না জবাই? করেন তো? তো দাদর কবরে নিয়ে গিয়ে করে আনে? কেউ যায় নিজের দাদর কবরে, বাপের কবরে মুরগি জবাই করতে? যাবে না। তাইলে এইখানে যদি না যাওয়া যায়, তাহলে পীরের কবরে কি করে যাওয়া যাবে? আচ্ছা, যে জিনিসটা দান করা হয় সেটা কিন্তু বিক্রির রাস্তা থাকে না। কোন জিনিসটা বললাম? আপনি নিয়ত করলেন এটা আমি আকিকা দিচ্ছি, বিক্রি করতে পাবেন না। এইটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনাকে দেখিয়ে দেবো, পাথর চাবড়িতে যতগুলো ছাগল পড়ে, গরু পড়ে, মাথাগুলো সিউড়ি টাউনে নিয়ে গিয়ে বিক্রি করে কারা? কটা। তাহলে বিক্রি করছে কি করে? আল্লাহর নামে জবাই করলে তো সবটাই খাবি তুই, বিক্রি করছিস কেন? কেউ যদি গাছতলায় নিয়ে গিয়ে, একটা গাছ আছে, গাছের নিচে ঘোড়া রাখা আছে, সেখানে যদি বিসমিল্লাহ বলে নিয়ত করে জবাই করে, জায়েজ হবে? তাহলে তো একই ব্যাপার হয়ে গেল।
হিন্দু ভাইরা বলি দিচ্ছে কালী পুজোতে, মোষের বলি হচ্ছে, পাঁঠার বলি হচ্ছে, তাহলে ওইখানে নিয়ে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করলে জায়েজ হয়ে যাবে তোর জন্য। একজন আমাকে বলছে কালীর সঙ্গে আপনি এটার কেন সমতুল্য করছেন? এরপর বলে দিই, আমি এক্ষুনি বললাম, আপনি একটা কবরকে পুজো করছেন। পুজো মানে সেখানে সিন্নি দেওয়া, সিজদা করা, আগরবাতি দিয়া, মোমবাতি দেওয়া। এইটা যেমন একটা মাটির পুতুলের সামনে সিজদা দেওয়া। এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে নামানো যাবে না, কারোর সামনে। আমার ভাই, অনেক আমাদের সমাজের লোক আছে দেখবেন বাপ মায়ের পায়ে সালাম করে, করে না করে না? শরীয়ত সম্মত জায়েজ নেই। এই মাথাটা নত হবে শুধুমাত্র আল্লাহর কাছে। বাপের সঙ্গে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বুঝতে পারেন? বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন, মা আমার জন্য দোয়া করবেন, আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাকে সালাম দিলে এর থেকে ভালো আর কি আছে? অনেকজন পায়ে সালাম করে, অনেকজন পায়ে চুমু খায়, শরীয়ত সম্মত নয়। আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারোর সামনে নামানো যাবে না, একমাত্র আল্লাহর সামনে আপনি নামাবেন। আজকে বড় কষ্ট লাগে, ছেলে হচ্ছে না, কোথায় যাবে? কোন মৌলবি ভালো তাবিজ দিতে পারে তার কাছে ছেলে। আমাকে একজন ফোন করেছে, কোন জেলা নামটা মনে পড়ছে না, আমি গাড়িতে আসছিলাম তখন। কি ব্যাপার? রেকর্ডিংটা আছে। ভদ্র মহিলা বলছে যে আমার শ্বশুর বাড়িতে একটু জ্বালাঞ্জল হয়, একটু জ্বলন হয়, আমার শাশুড়ি জ্বালাই জ্বালাই ঝগড়াঝাটি হয়, তো আমি এখন মায়ের বাড়িতে আছি। আমি হুজুরের কাছে গিয়েছিলাম, মসজিদে ইমামের কাছে, যে আমাকে একটু ফুক দিয়ে দেন, শরীরটা ভালো লাগছে না। তো সে একটা বই বার করলো, বই জানি না কি বই, সে জানে আর ও জানে কি বই। বলছে সেই বইটার উপর আমাকে হাত রাখতে বললো, হাত রেখেছি, সেটা দেখে সে বলে দিল যে তোমার কি কি হচ্ছে। আমি বললাম যতগুলো হাওড়া জেলায় ল্যাবরেটরি আছে বন্ধ করে দেবো, ক্যান্সারের রোগীগুলো হারামখোরের কাছে পাঠাবো, হাত দেখে বলে দিবে কি হয়েছে। কথাটা বুঝতে পারছেন? আরে রক্ত রিপোর্ট করে রোগ ধরা পড়ছে না, হারামখোর বলছে বইয়ের উপরে হাত রেখে রোগ বলে দিচ্ছে। এর থেকে বড় শিরক আর কিছু নেই, এর থেকে বড় বদদিনী আর কিছু নেই। ওই ইমামের পেছনে আর নামাজ হবে না, ওই ইমাম ধোঁকা দিচ্ছে সমাজকে।